মানুষকে মানুষ হতে গেলে কয়টা জিনিস লাগবে? এক নম্বরে, দুই নম্বরে আদর্শ মডেল। এই মডেল কে? নেইমার, নেইমার, মেসি, সাকিব খান, সালমান খান, আমিন খান, এগুলোকে যারা মডেল মানবে কিয়ামতের ময়দানে এই লুচ্চাগুলোর সাথে তাদের হাসর হবে। কথা বলেন ঠিক কিনা? এরা কখনো জাতির আদর্শ হতে পারে না। এই তো গত কয়েকদিন আগে এডলফ খানের মতন চরিত্রহীনা একটা পাগলকে বাংলার জমিনে সুদর্শন পুরুষ নামে খ্যাত করা হয়েছে, যাকে দেখলে লেডিস লেডিস মনে হয়। কথা বলে না ঠিক কিনা? বাবা মারা গেছে, বাবা মারা গেছে, বাবা মারা গেছে, তার জন্য বের হয়েছে বাড়ি থেকে প্লাজো পরে, প্লাজো। বাংলাদেশের সংস্কৃতির ঘুরে ধরা সংস্কৃতি। কথা বলে না ঠিক কিনা? মানুষের রুচি কতটুকু নিচে নামলে এমন একটা বিকলাঙ্গ মানুষকে, এমন একটা পাগলকে রাস্তা থেকে ধরে নিয়ে আসা সুদর্শন পুরুষ নামে সার্টিফিকেট দেওয়া হয়। বাংলাদেশের যুবক সুদর্শন পুরুষ নাই, সুদর্শন পুরুষ নাই। আমার তো মনে হয় এডলফ খানের পরিবর্তে, আমার মনে হয় এডলফ খানের পরিবর্তে রাস্তা থেকে একটা পাগলকে ধরে নিয়ে যদি পুরস্কার দেওয়া হয়তো তবুও পাগল পুরস্কার জিতে যাইতো। কথা বলে না ঠিক কিনা? হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এই কোরআনুল কারীম তো আজও পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন মুসলমান, আছে না নাই? শান্তি আনতে পারে এমন কিতাব, এমন কোরআন যদি থাকে, তাহলে শান্তির মা মরে গেল কেমনে? শান্তির মা মারা গেল কেমনে? তার মানে সমাজে আজকে শান্তির পরিবর্তে অশান্তি, প্রত্যেকটা পরিবারে, সমাজে, রাষ্ট্রে অশান্তির আগুন দাবানাল দাও দাও করে জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই অশান্তি যদি দূর করতে চাই, সর্বপ্রথম আমাদেরকে কোরআনের আইন, কোরআনের শাসন, সমাজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা বিভাগে যদি কোরআনের আইন চালু হয়, তবে অশান্তি নামক বস্তু, অশান্তি নামক জিনিস একেবারেই ভারতে গিয়ে পালাবে। কথা বলেন ঠিক কিনা? অশান্তি নামক জিনিস কোথায় গিয়ে পালাবে? ভারতে গিয়ে পালাবে। আপনারা রাজি আছেন সমাজে শান্তি আনার জন্য? রাজি আছেন? কি করতে হবে? কোরআনের আইন চালু করতে হবে। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সৃষ্টি করলেন মানুষ বানায়া। কি বানায়া? আপনারা কি, আমরা কি? মানুষ। এই মানুষের পাশাপাশি আল্লাহ অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? প্রাণী। আমি আলোচনায় ঢুকবো, ভূমিকায় দেখেন আমি আলোচনা ঢুকতেছি।
মানুষের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রাণী, আল্লাহ বলছেন আইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। তার মানে মানুষের পাশাপাশি আল্লাহ অসংখ্য জন্তু জানোয়ার পৃথিবীতে সৃষ্টি করেছেন। এখন মানুষ আর জন্তু জানোয়ার এক এক পার্থক্য আছে না নাই? পার্থক্য হবে তখন যখন মানুষের মধ্যে যখন দুইটা বৈশিষ্ট্য পাওয়া যাবে। কয়টা বৈশিষ্ট্য? তাছাড়া গরু, ছাগল, ভেড়া, বকরি আর মানুষ এগুলোর মধ্যে কোনো তফাৎ থাকবে না। ওরা যেমন জানোয়ার, চার পায়ে জানোয়ার, আল্লাহর প্রাণী, এই মানুষের মধ্যে দুইটা জিনিস যতক্ষণ আসবে না, এই দুইটা জিনিস অর্জন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওই জানোয়ার আর এই মানুষের মধ্যে কোনো তফাৎ থাকবে। কথা বুঝতেছেন? গরুর পেট থেকে বাছুর হয়, ছাগলের পেট থেকে বাচ্চা হয়, হাঁস ডিম থেকে হাঁসের বাচ্চা ফোটে, মুরগির বাচ্চা ফোটে। এই যে সৃষ্টিগুলো, প্রাণীগুলো জন্মের পরে শিক্ষা অর্জন করার জন্য প্রতিষ্ঠানে যায়, দাঁত ব্রাশ করার জন্য তাদের টিউবওয়েল বাথরুম আছে, বাথরুম করার জন্য আলাদা টয়লেট আছে। ওরা জন্মের পরে কোথাও গিয়ে শিক্ষা অর্জন করে না। বলেন তো, তবুও তাদের কর্মে ভুল হয়? তাদের কাছে কর্মে ভুল হয়? ভুল হয় না। কিন্তু মানুষ জন্মের পরে মানুষ হয়ে জন্মগ্রহণ করে না, মানুষ রূপী পশু হয়ে জন্মগ্রহণ করে। ওকে মানুষ হতে হয়, মানুষ বানাইতে হয়। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? মানুষের পেট থেকে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ তাকে বানাইতে হয়, মানুষ হতে হয়। তার মধ্যে যদি দুইটা গুণ না থাকে, ওই পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে? জোরে বলেন, কোনো পার্থক্য থাকবে না। বলেন তো, আমরা পশু থাকতে চাই না মানুষ হতে চাই? জোরে বলেন, পশু থাকতে চাই না মানুষ হতে চাই? মানুষ হতে চাইলে কয়টা গুণ লাগবে? জোরে বলেন, কয়টা গুণ লাগবে? দুইটা গুণ যদি অর্জন করতে পারেন, তাহলে পশু থেকে মানুষ কি হয়ে যাবে? আলাদা আলাদা হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, মানুষ জন্মগ্রহণ করার পরে এক নাম্বার যে গুণটা তার দরকার, তার প্রয়োজন, সেটার নাম হচ্ছে শিক্ষা। সেটার নাম কি? শিক্ষা। সর্বপ্রথম শিক্ষা নামক গুণটা মানুষকে অর্জন করতে হবে। যদি কারো ভিতরে শিক্ষা না থাকে, শিক্ষা ছাড়া সমাজের মধ্যে আলো জ্বালানো সম্ভব নয়। আপনারা রাজি? শিক্ষা ছাড়া আলো জ্বালানো যাবে? আলো জ্বলবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন, এই আয়াত যাদের মুখস্থ আছে আমার সাথে পড়ে নেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সর্বপ্রথম আয়াত নাজিল করেছেন, বান্দারে পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে মানুষ জন্মের পরে তাকে শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহর নবী বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর নারীর উপরে শিক্ষা অর্জন করা কি ফরজ। এটা অর্জন করতে হবে। এই শিক্ষা অর্জন না করলে মানুষের মধ্যে কখনো মনুষ্যত্ববোধ জাগ্রত হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যার ভিতরে শিক্ষা নাই, যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, ওই ব্যক্তির ভিতরটা হচ্ছে উজাড় গৃহের মতন, শূন্য গৃহের মতন। যার ভিতরে কি নাই? শিক্ষা নাই, কোরআনের আলো নাই, ওই ব্যক্তির ভিতরটা হচ্ছে কি? নোংরা, উজাড়, শূন্য গৃহের মতন, কিচ্ছু নাই।
একটা চমৎকার উদাহরণ দেই প্রিয় ভাইরা আমার। আবু জেহেলের নাম শুনছেন নি আপনারা? আবু জেহেলের নাম শুনছেন? আবু জেহেল কোরআন নাজিলের পূর্বে আবু জেহেলের নাম ছিল কি জানেন? কি ছিল? আবুল হাকাম। কোরআন নাজিলের পূর্বে আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। কিসের পিতা? জ্ঞানের পিতা। কোরআন নাজিল হওয়ার পরে কোরআনের জ্ঞান না থাকার কারণে মক্কার মানুষেরা তাকে আবুল হাকামের পরিবর্তে আবু জেহেল, মানে মূর্খের পিতা বলে ডাকা শুরু করে দিল। আবু জেহেল কিন্তু চারটিখানি শিক্ষিত ছিলেন না, অনেক ডিগ্রিধারী শিক্ষিত মানুষ। মক্কার মধ্যে সেই সময়ে সবচেয়ে বড় ডিগ্রিধারী শিক্ষিত মানুষ, কিন্তু সেই মানুষটার ভিতরেও কোরআনের জ্ঞান না থাকার কারণে মানুষটা কি হয়ে গেল? মূর্খের বাবা। ডক্টর শহীদুল্লাহ বলেছেন, তুমি দুনিয়ার সব ডিগ্রি অর্জন করতে পারো, যদি তোমার ভিতরে কোরআনের জ্ঞান না থাকে তুমি গণ্ড মূর্খ। তুমি কি মূর্খ? গণ্ড মূর্খ। তাহলে প্রিয় ভাইরা আমার, এক নাম্বার যে গুণ অর্জন করা লাগবে, এই গুণটার নাম হলো শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো জাতি সভ্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা ছাড়া কোনো জাতি সভ্য হতে পারে না। এই শিক্ষার মধ্যেও আবার ভেজাল ঢুকে গেছে। একগুলো শিক্ষায় একগুলো মানুষ বড় বড় শিক্ষিত হয়ে বড় বড় চেয়ারে বসে তারা একটা কলমের সিগনেচারে গরিবের, অসহায়, বিধবা মহিলাদের, জনগণের টাকা, লক্ষ লক্ষ টাকা একটা সিগনেচারের কারণে তারা আজকে মেরে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষিত আর কোরআনের শিক্ষায় শিক্ষিত, এদের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোন শিক্ষায় শিক্ষিত হতে হবে? যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, কোরআনের আলো নাই। দুনিয়ার সব শিক্ষা অর্জন করলেও আল্লাহর কাছে ওর কাছে 4 আনার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ গরু যে অন্যের ফসল খায়, এটা গরু জানে যে এটা অমুকের ফসল? বলে না, কথা বলে না, ঠিক কিনা? ছাগল, ভেড়া, বকরি যে মানুষের ফসল নষ্ট করে, সে কি জানে যে এটা নষ্ট হচ্ছে, এটা অমুকের, এটা খাওয়া যাবে না? এটা জানে? এটা যেমন জানে না, এদেরকে বলা হয় পশু। কি বলা হয়? পশু। বলে বিবেক নাই, এরা যার তার খাইতে পারে। কিন্তু যারা শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষক, যারা শিক্ষার নামক গুণ অর্জন করে মানুষের টাকা পয়সা লুটে পুটে খায়, এরা আবার ওই ছাগল গরুর চাইতে নিকৃষ্ট হয় কেমনে? কথা বলে না, ঠিক কিনা? আছে না? আছে না? আছে না? আছে না? ছাগল গরু বেড়ার চাইতে নিকৃষ্ট মানুষ আছে না? এরা গরিব অসহায় মানুষের টাকা পয়সা লুটে পুটে খায়। তাহলে এদের ভিতরে কি নাই? কি নাই? শিক্ষা নাই। এই শিক্ষা ছাড়া তাদের ভিতরে নূর, আলো জ্বলবে না। তার মানে প্রিয় ভাইয়েরা আমার, মানুষ হতে গেলে আপনাকে কয়টা গুণ অর্জন করা লাগবে? 2টা। কয়টা? কয়টা? 1 নম্বরে হলো শিক্ষা। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাই জাতির মেরুদণ্ড না। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হতো, আজকে ডাক্তার নামক কসাইরা তারা চেয়ারে বসে ভ্যান চালক, স্বামী নাই, বিধবা মহিলা, বিভিন্ন দুস্থ মানুষদের কাছ থেকে হাজার হাজার টাকা ভিজিটের নামে নিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এদের ভিতরে মনুষ্যত্ববোধ নাই। এরা শিক্ষিত হয়েছে বটে, কিন্তু এরা গরিব, দুঃখী, অসহায় মানুষের কষ্ট বোঝে না। এই জন্য সুশিক্ষায় শিক্ষিত হয়ে আপনাকে দেখাইতে হবে প্রিয় ভাইয়েরা। বর্তমানে তো শিক্ষার নামে যে সমাজের মধ্যে যে এডুকেশন চলছে, শিক্ষার ধারা চলছে, এটা শিক্ষা না, এটা শিক্ষার নামে এক নোংরা কৃষ্টি কালচার চলছে। কথা বলেন ঠিক কিনা? এটা শিক্ষা না। এই তো গত কয়েকদিন ধরে একটা স্ট্যাটাস ফেসবুকে বেশ চলছে, প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার পরিবর্তে গানের টিচার নিয়োগ দিচ্ছে। কিসের টিচার? কোরআনের টিচার নিয়োগ দিচ্ছেন না। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার পরিবর্তে প্রাইমারিতে লাগবে ধর্মীয় শিক্ষক,
কোমলমতি শিশু বাচ্চাদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। নামাজ পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, আজকে বুড়া হয়ে যায়, তাও মসজিদের মধ্যে এসে নামাজে দাঁড়াইলে নামাজে ভুল করে, আর একজন দেখে ফেল করে হাসে, এমন নামাজি আছে না নাই? তাহলে যে কোমলমতি বাচ্চাদেরকে দিতে হবে কোরআনের শিক্ষা, নামাজের শিক্ষা, ওই জায়গায় নামাজের শিক্ষা না দিয়া দেওয়া হচ্ছে গানের টিচার নিয়োগ। গানের টিচার দিয়ে গান শিখাবে, তবলা বাজাবে, ডুগডুগি বাজাবে। এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য, কথা বলে না ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে মানুষকে মানুষ হতে গেলে কয়টা গুণ লাগবে? 1 নম্বরে শিক্ষা, 2 নম্বরে হলো মডেল, আদর্শ। কি লাগবে? আদর্শ। আপনি শিক্ষা অর্জন করলেন, শিক্ষা অর্জন করে কাকে দেখে চলবেন, কাকে ফলো করবেন? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে নামাজ পড়বো, কেমনে নামাজ পড়বো? আল্লাহর নবী বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেই রকম ভাবে যেমন আমাকে পড়তে দেখো। তার মানে সাহাবায়ে কেরাম রাসূলকে কি করেছেন? অনুসরণ করেছেন, ফলো করেছেন। এখন আমি আপনি অনুসরণ করব কাকে, মানব কাকে? এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ বিশ্ব নবীর জীবনের মধ্যে আমি রেখে দিলাম। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো বিশ্ব নবী। কোন জায়গায় শুরু করলাম, কোথায় আগাচ্ছে বুঝতেছেন? বুঝতেছেন? মানুষকে মানুষ হতে গেলে কয়টা জিনিস লাগবে? 1 নম্বরে, 2 নম্বরে আদর্শ, মডেল। এই মডেল কে? নেইমার, নেইমার, মেসি, সাকিব খান, সালমান খান, আমিন খান, এগুলোকে যারা মডেল মানবে, কিয়ামতের ময়দানে এই লুচ্চাগুলোর সাথে তাদের হাসর হবে। কথা বলেন ঠিক কিনা? এরা কখনো জাতির আদর্শ হতে পারে না। এই তো গত কয়েকদিন আগে এডলফ খানের মতন চরিত্রহীনা একটা পাগলকে বাংলার জমিনের সুদর্শন পুরুষ নামে খ্যাত করা হয়েছে, যাকে দেখলে লেডিস লেডিস মনে হয়। কথা বলে না ঠিক কিনা? বাবা মারা গেছে, বাবা মারা গেছে, বাবা মারা গেছে, তার জন্য বের হয়েছে বাড়ি থেকে প্লাজো পরে, প্লাজো। বাংলাদেশের সংস্কৃতির ঘুরে ধরা সংস্কৃতি। কথা বলে না ঠিক কিনা? মানুষের রুচি কতটুকু নিচে নামলে এমন একটা বিকলাঙ্গ মানুষকে, এমন একটা পাগলকে রাস্তা থেকে ধরে নিয়ে আসা সুদর্শন পুরুষ নামে সার্টিফিকেট দেওয়া হয়। বাংলাদেশের যুবক সুদর্শন পুরুষ নাই, সুদর্শন পুরুষ নাই। আমার তো মনে হয় এডলফ খানের পরিবর্তে, আমার মনে হয় এডলফ খানের পরিবর্তে রাস্তা থেকে একটা পাগলকে ধরে নিয়ে যদি পুরস্কার দেওয়া হয়তো, তবুও পাগল পুরস্কারে জিতে যাইতো। কথা বলে না ঠিক কিনা? আদর্শ। আজকে ওই এডলফ খানকে মানতে গিয়ে কিছু যুবক ফেসবুক, টিকটক, ইউটিউবের মধ্যে ওর স্টাইলে চুল কাটিং করতেছে, ওর স্টাইলে জামা কাপড় পরতেছে। আছে না, আছে না, আছে না নাই? তার মানে সে বুঝাচ্ছে আমি এডলফ খানকে অনুসরণ করি, আমার মডেল, আমার আইকন, আমার আইডল হচ্ছে এডলফ খান। কথা বলে না ঠিক কিনা? বলেন তো, এডলফ খানকে অনুসরণ করা যাবে? মেসিকে অনুসরণ করা যাবে? সাকিব খানকে অনুসরণ করা যাবে? অনুসরণ করতে হবে একজনকে, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমাদের সমাজের মধ্যে এরকম ভাইরাস যুবক আছে না নাই? আছে না নাই? যারা গেঞ্জি পরে মেসির, নেইমারের গেঞ্জি পরে আর নিজেকে দাবি করে আমি মেসি, আমি আর্জেন্টিনা, আমি ব্রাজিল, আমি অমুক, আমি তমুক নেতার পার্টি। আছে না নাই? আছে না নাই? মিয়া, তুমি কার আদর্শ জমিনে বাস্তবায়ন করতে চাও? তুমি কি বলতে পারবা আমার নেতা একদিনও ঘুষ খায় নাই? আমার নেতা একদিনও 2 নাম্বারি চিটারি বাটপারি করে নাই? আমার নেতা একদিনও মেয়ে নিয়ে হোটেলে যায় নাই?
আমার নেতা একদিনও মানুষের এই গম চাউল টাকা পয়সা মেরে দেয় নাই, এটা কি তুমি হাত দিয়ে বলতে পারবা? এটা যেমন তুমি বলতে পারবা না, তাহলে তুমি কোন নেতার আদর্শ অনুসরণ করো? এমন নেতার আদর্শ অনুসরণ করো যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলে নাই। বলছিনি মিথ্যা কথা? বলছে বলছে মিথ্যা কথা, একটা মিথ্যা কথা বললো না। মিথ্যা কথা নাই না বললো। আল্লাহ রসুলের চরিত্রের সমস্যা ছিল, চরিত্রের সমস্যা ছিল, দেখাইতে পারবেন চরিত্রের সমস্যা ছিল? তাহলে পুত পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। অথচ আজকে ওই নবীর অনুসরণ করা যায় না। আজকে যে নেতার অনুসরণ করে ওই নেতার জীবন, ওই নেতার অ্যাড্রেস তালাশ করলে দেখা যায় শত শত নারী আজকে তারা জেনায় আসক্ত হয়ে গেছে। কথা বলে না, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, সিরাতুন নবীর আলোচনা। মানুষকে মানুষ হতে গেলে দুইটা জিনিস লাগবে। এক নম্বরে হলো শিক্ষা, দুই নম্বরে হলো আদর্শ। আজকে যদি আমাদের ভিতরে আদর্শ না থাকে, কার আদর্শ আমরা বাস্তবায়ন করব? কার আদর্শ আল্লাহর জমিনে বাস্তবায়ন করা লাগবে? এটা অনেক মানুষ জানেই না। কার আদর্শ বাস্তবায়ন করা লাগবে অনেক মানুষ জানেই না। আমাদের নবীর নামটাও পর্যন্ত বলতে পারে না এমন মানুষ সমাজে আছে না? নয়, নামটা পর্যন্ত বলতে পারে না। আহা, কপাল পোড়া জাতি। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে দুই নম্বরে হলো আদর্শ অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন যদি অনুসরণ করো কি লাভ হবে, কি লাভ হবে? এই কথাটা চমৎকার করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, ও আমার হাবিব, ও আমার দোস্ত, তুমি বলে দাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমাকে যদি মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তবে যেন তোমার অনুকরণ করে। কার অনুকরণ করা লাগবে? রাসূলের অনুসরণ করা লাগবে। যদি অনুসরণ করতে পারেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের ভালোবাসবো, মহব্বত করব, লাইক করব। সুবহানাল্লাহ। আর কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর নবীর যদি অনুসরণ করি, বলেন তো কয়টা লাভ? দুইটা লাভ। এক নাম্বার লাভ হলো আল্লাহ আপনাকে ভালোবাসবে, দুই নাম্বার লাভ হলো আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ বলছে কাকে অনুসরণ করবা? কাকে? রাসূল আল্লাহ দেখাই দিলেন, ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করো। আমি রাসূলকে অনুকরণ করো, দুনিয়ার কাউকে অনুসরণ করিও না। অনুসরণ করে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ না নিয়ে জান্নাতে যেতে পারবে এমন মানুষ আছে? এমন মানুষ আছে? আল্লাহর নবীর সুপারিশ লাগবে না। হুজুর, আমরাই তো অমুক নেতার পার্টি করি, আমাদের যে ক্ষমতা, এই ক্ষমতার বাহাদুরি শুধু দুনিয়ার জীবনে থাকবে না, পরপারেও যায় দেখাইতে পারবো। এমন নেতা আছে বাংলার জমিনে? আছে? দেখাইতে পারবেন যে কিয়ামতের ময়দানেও পাওয়ার দেখাইতে পারবে? কিয়ামতে পাওয়ার দেখাবে একজন, তিনি কে? তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। প্রিয় ভাইরা আমার, আদর্শ আল্লাহর নবী জীবনে কখনো জেনা করে নাই, কোনো পরনারীর দিকে তাকায় নাই। কথা বলে না, ঠিক কিনা? বর্তমানে আমাদের সমাজে জেনা আছে না নাই? জেনা আছে।
আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যাও না। জেনা বড় বড় মারাত্মক একটা দোষ। এই জেনা যারা করবে, এই জেনাকারী যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জেনাকারীদের বিভিন্ন ধরনের শাস্তি দিয়া এদেরকে কষ্ট দিবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে জেনা আছে আছে কেমন জেনা জানেন? এটা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট জেনা। কেমন জেনা? আপন মেয়েকে বাবা ধর্ষণ করে, আপন মেয়েকে বাবা ধর্ষণ করে। কিয়ামত কোথায়? কই গেল সভ্যতা? কই গেল আদর্শ? আজকে মৃত মানুষের সাথে জেনা করা হচ্ছে। যান মেডিকেল কলেজে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান, মৃত যুবতীদের সাথে জেনা করা হচ্ছে। মানুষ না পাওয়ার কারণে ছাগল ভেড়া বকরির সাথে জেনা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি গত কয়েকদিনের আগের ঘটনা আপনারা দেখবেন, এই যে গাইবান্ধা গোবিন্দগঞ্জে এক ছেলে বিয়ে করছে, বাবা মা বিয়ে দিছে কত আদর করে যত্ন কইরা। এই বেচারা হাইরে যুবক, এই যুবক তার বন্ধুদেরকে দাওয়াত দিছে, আমি তোদের সারপ্রাইজ দিব। কি দিব? সারপ্রাইজ। দোস্তরা বলছে কি সারপ্রাইজ? যে যখন দিব তখন জানবি। হ্যাঁ হ্যাঁ, এমন সারপ্রাইজ দিব এটা জীবনে কেউ কোনো বন্ধুকে দেয় নাই। ঠিক আছে, এই যুবককে মা বাবা বিয়ে করাইছে একটা মেয়ের সাথে। হাইরে কলিজা সেরা ধন, মা বাবার নয়নের মণি, কলিজার টুকরা মেয়ে। এই মেয়েকে স্বামীর হাতে তুলি দিয়ে বলছে জীবনের সবটুকুই তোমাকে দিয়ে দিলাম। কথা বলে না ঠিক কিনা? কলিজা সেরা ধন ভাই বলছে আমার জীবনে আর কোনো বোন নাই, একটাই বোন, কত ভালোবাসি, আজকে আপনাকে দিয়ে দিলাম, আপনি আদর করে রেখে দিয়েন, যত্ন করে রেখে দিয়েন। এমন একজন বোনকে বাবা, ভাই যখন বোনকে তুলে দিল স্বামীর হাতে, বাবা যখন তুলে দিল স্বামীর হাতে, এমন একজন স্বামী, এমন দুশ্চরিত্র স্বামী তার বাসর রাতে নিয়া আপন বন্ধুদেরকে ডাক দিছে। বাড়িতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, বন্ধুদের ডাক দিছে, আসো আজকে তোমাদের সারপ্রাইজ দেবো। কি সারপ্রাইজ? ঘরে ঢোকার পরে মেয়েটাকে ঘুমের ঔষধ খাওয়ানোর পর 6 জন বন্ধু একজন করে ওই মেয়েকে ধর্ষণ করেছে, ওই মেয়ের সাথে জেনা করেছে। মেয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। বলেন তো এর চাইতে নিকৃষ্ট জেনা আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে? কোন সময় বাস করি? আজকে বাবারা মেয়ে নিয়েও নিরাপদে নাই। কথা বলে না ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি বলি আদর্শ নিতে হবে বিশ্বনবীর জীবনী থেকে। একটা মানুষও আঙ্গুল উঁচু করে দেখাইতে পারবে না বিশ্বনবীর জীবনে কলঙ্ক আছে। আছে 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 তাহলে কার আদর্শ নিতে হবে? বিশ্বনবীর আদর্শ থেকে আদর্শ নেওয়া লাগবে। আদর্শ নেওয়া লাগবে বিশ্বনবীর জীবনী থেকে। মাত্র ছোট্ট বাচ্চা মা হালিমাতুস সাদিয়ার ঘরে যখন লালিত পালিত, এমন সময় বিশ্বনবীকে মা আমেনা সব সময় ডান স্তনের দুধ পান করাইতেন। কোন স্তনের? ডান স্তনের দুধ পান করাইতেন। মাঝে মাঝে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে যখন ডান স্তনের দুধ পান শেষ করা হতো, শেষ হয়ে যেত, বাম পাশে ঘুরাইয়া বাম স্তনে দুধ লাগাই দিত। বিশ্বনবী দুধ মুখে দিত না, কারণ বিশ্বনবীর একজন দুধ ভাই ছিল, তার নাম হলো আব্দুল্লাহ। আমি ডান স্তন দুধ পান করার পরে যদি বাম স্তনটাও আমি খাই, তাহলে আমার ভাইয়ের উপরে বড় জুলুম হবে। আমি আমার ভাইয়ের হক নষ্ট করতে পারি না। কথা বলে না ঠিক কিনা? ছোট্ট মাসুম বাচ্চা মোহাম্মদ, একেবারে ছোট্ট মাসুম বাচ্চা, হালিমার কোল থেকে একটা শিক্ষা দিয়ে গেল। হালিমাকে চোখে চোখে ইশারা করে বলল, ও মা হালিমা, তুমি কেন আমাকে জুলুম করো? তুমি কেন আমাকে জোর করো? কারণ আমি জানি তোমার আর একজন সন্তান আছে। আমি যদি ডান স্তনের পরে বাম স্তনে দুধ পান করি, তাহলে আমার ভাইয়ের উপরে জুলুম হবে। আমি পৃথিবীতে আগমন করছি কোনো ভাইয়ের হক নষ্ট করার জন্য না, আমি পৃথিবীতে আগমন করছি ভাই আর একজন ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। আমি কারো হক নষ্ট করতে পারি না। কিন্তু বর্তমান সমাজে বলেন তো ভাই ভাইয়ের হক নষ্ট করে কি করে না? এর আরেকটু আসতে বলেন, করে কি করে না? আই রে সর্বনাশ, সম্পদের কি মায়া রে ভাই, সম্পদের কি মায়া। ভাই আর এক ভাইকে কোপায়া মারে,
এই সম্পদের জন্য নিজের বাবাকে মারে, মাকে মারে, বাড়ি থেকে বের করে দেয়। ভাইয়ে ভাইয়ের মধ্যে মিল নাই, কিনিয়া সম্পদ নিয়া, মানে হক আদায় করে না, ভাই ভাইয়ের হক আদায় করেন। কিন্তু আমাদের নবী ছিলেন এক অনুপম আদর্শ, যার জীবনীতে কোনো ভুল নাই। তাহলে আমরা বর্তমান সময়ে বলেন তো, ভাই ভাইয়ের হক ফিরিয়ে দেওয়া দরকার না ভাই ভাইয়ের হক মেরে খাওয়া দরকার? কয়জন ফিরাই দিবে? রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি একটা ওই যে টিস্যুর ভিতরে যদি গোবর ঢুকাইয়া, টিস্যুর ভিতরে যদি রুমালের ভিতরে মানুষ যদি গোবর ঢুকাইয়া একটু মুসরাইয়া রাস্তার মধ্যে ফালাইয়া রাখে, আর একজন যাওয়ার সময় বলবে বাপরে বাপ এখানে যে কি আছে, চতুর্দিকে তাকাবে, পিছনে কেউ আছে, সামনে কেউ আছে, ডানে কেউ আছে, আস্তে করে হাতটা দিয়ে তুলে যখন দেখবে, ওহো রে, কথা বলে না, ঠিক কিনা? ভাই ভাইয়ের হক ফিরিয়ে দিবে, পাইলে জলমের মতন খাবে, কথা বলে না, ঠিক কিনা? আমি তো বলি যারা অন্যের হক নষ্ট করে এরা হলো ইঁদুরের মতন। এরা কার মতন? ইঁদুরের মতন। ইঁদুর এমন এক প্রাণী, ইঁদুরের দাঁত যারা সংগ্রহ করে তারাই অন্যের হক মেরে খায়। আপনাদের এলাকায় আছে ছোট বাচ্চাদের যখন দাঁত পড়ে, দাঁতটা নিয়ে দৌড়ে গিয়ে মাকে বলে, মা আমার দাঁত পড়ছে, দাঁত। তো মা তখন কি বলে, বাবারে দাঁত পড়ছে ঠিক আছে, এই দাঁতটা নিয়ে যায় ইঁদুরের গর্ত খোঁজো, ইঁদুরের গর্ত কোথায় আছে, যায় ইঁদুরকে বলো মামা, ইঁদুর বলে মামা। কথা বলে না, ঠিক কিনা? ইঁদুর কি হয়? মামা। মামাকে গিয়ে বলো, মামা আমার দাঁতটা আপনি নেন আর আপনার দাঁতটা আমাকে দেন, আমি আপনার দাঁত নিয়ে ভর্তি হব কেজিতে, কেজিতে ভর্তি করে মা বাবা বানাবে বেজি, বেজি হওয়ার পরে মানুষের সম্পদ আমি অন্যের হক লুটে পুটে খাবো, তুমি ইঁদুর মামা আমাকে দোয়া করে দাও। অন্যের হক যারা নষ্ট করে বুঝবেন এরা ইঁদুরের দাঁত নিছে। কিসে? কার দাঁত নিছে? কার দাঁত নিছে? দাঁত পরীক্ষা করতে হবে, ডেন্টাল ক্লিনিকে যায় দাঁত চেঞ্জ করে নিয়ে আসবেন, তারপরে দেখবেন আর দাঁত এত খাওয়ার জন্য আগ্রহ করবে না। কথা বলে না, ঠিক কিনা? আজকে বাবা হয়ে মেয়ের হক নষ্ট করতেছেন। আপনি হাজী সাহেব হজ করতে যান, মেয়েকে ঠকাই আপনি হজ করে আসেন, আপনার হজের 2 পয়সার দাম নাই। কথা বলে না, ঠিক কিনা? আপনি আশিকে রসুল দাবি করেন, আশিকের রাসূল দাবি করেন, আপনার ভিতরে আর রসুলের কোনো চিহ্ন পাওয়া যায় না। কথা বলে না, ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? রসুলকে নবী মানবে এমন একজনও দেখা যাবে না যে নবীকে নবী মানবে না। নবীকে নবী মানবে কিন্তু নবীকে নেতা মানবে না। নবীকে কি মানবে না? নেতা মানবে না। কয় না নেতা তো না, নেতা তো আমাদের তারেক জিয়া, নেতা তো আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব। কথা বলে না, ঠিক কিনা? নবীকে নবী মানবে কিন্তু নবীকে নেতা মানবে না। আমি মনে করি, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা অগ্নি পূজা করলে যদি শিরক হয়, গাভীর পূজা করলে যদি শিরক হয়, গাছের পূজা করলে যদি শিরক হয়, এটা যেমন শিরক, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রসুলকে নেতা মানবে না, তারাও শিরককারী, তারা মুশরিক, তারা মুশরিক, তারা মুশরিক। কথা বলেন, ঠিক কিনা? খালি নবী মানবা, নেতা মানবা না, এটা কেমন? বলেন তো আমাদের নেতাকে, বলেন আমাদের নেতাকে। ফের রাতে ঘুম থেকে উঠে বলেন না যে আমার নেতা অমুক ভাই ফুলের মতন পবিত্র, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। এটা তো ডাহা মিথ্যা কথা। কথা কয় না, ঠিক কিনা? ফুলের মতন পবিত্র হইলে ভোট নেওয়ার পরে আর গ্রামের মধ্যে 5 বছরে দেখা যায় না কেন? দেখা যায়, দেখা যায়, দেখা যায়। প্রিয় ভাইরা, কার আদর্শ শুনবেন, কার আদর্শ থেকে শিক্ষা নেবেন? প্রত্যেকটা মানুষের জীবন রচিত যত আদর্শ আছে, প্রত্যেকটা আদর্শের ভিতরে ভুল আছে না নাই? মানুষের মানব রচিত যত আদর্শ আছে, এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘ তৈরি হয়েছে। কথা বলে না, ঠিক কিনা? জাতিসংঘ তৈরি হয়ে কি জাতিকে শান্তি দিতে পারছে? কথা বলে না, শান্তি দিতে পারছে না। শান্তি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন, কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হবে না। কথা বলে না, ঠিক কিনা?
আর কোরআনের রাজ কায়েম করতে গেলে তোমাদের মতন যুবকদেরকে এই সিরাত থেকে শিক্ষা নিয়ে তোমাদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সমাজ থেকে একটা হুঙ্কার দিতে হবে, সমস্ত পাপ অন্যায় আর বন্যার মতন ভেসে যা ভারতে গিয়ে পালাবে। কথা বলে না ঠিক কিনা? তোমরা যদি হুঙ্কার দিতে না পারো, গর্জন দিতে না পারো, এভাবে পাপ জীবনেও পালাবে না। যুবকদেরকে ইসলামের কাছে এগিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সিরাত থেকে শিক্ষা নেবা। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করলেন সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য। 17 বছর বয়সে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায়, আমরা 24-30 বছরের বয়সে গিয়া আমরা স্পোর্টিং ক্লাব নামক তৈরি করে সারা রাত মানুষের ঘুম হারাম করি, এটা কোন শান্তি? আছে না নাই? আছে না নাই? আজকে যুবকরা মানুষের শান্তি চায় না অশান্তি? কথা বলে না, শান্তি না অশান্তি? বক্স বাজায়, ওটা কি শান্তি? হাইরে সর্বনাশ, এখন তো বক্সের গান নাই, খালি বাজনা। কথাও বলে না ঠিক কিনা? আর মা বোনেরা তো কিছু বলতে পারে না, কয় শয়তানটা মরে না কে? শয়তানটা মরে না কে? এমন যুবকের দরকার নাই। আমার যুবক দরকার রাসূল প্রেমিক জীবন, আশিক রাসূল দরকার। কথা বলে না ঠিক কিনা? বাংলার জমিনে অনেকে আশিক রাসূল দেখা যায়, ঈদে মিলাদুন নবীর জিলাপির গন্ধ পায়। জিলাপির গন্ধ কিসের গন্ধ? ঈদে মিলাদুন নবীর জিলাপির গন্ধ পায়। তারা সিরাতুন নবী মানতে চায় না, মিলাদুন নবী মানবে। ইয়া নবী সালাম, আছে না নাই? আছে না নাই? তারা এটা করবে, গরম গরম জিলাপি পাবে, 1 বছর আর খবর নাই। তাহলে মিলাদুন নবী মানলো, সিরাতুন নবী মানলো না। বলেন তো আমাদের জন্য মিলাদুন নবী না সিরাতুন নবী? যারা বলেন সিরাতুন নবী মানা দরকার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কেমনে চলছেন, কেমনে সংসার জীবন, ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, সব জীবন কেমনে চালাইছেন, এই দৃষ্টান্ত আছে রাসূলের মধ্যে। কথা বলে না ঠিক কিনা? আর একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, আল্লাহ রাসূল তো রাজনীতি করে নাই। হ্যাঁ, এই আল্লাহ রাসূল রাজনীতি করছে কয় বছর? 10 বছর মদিনায় রাষ্ট্র পরিচালনা করেছে। কয় বছর? তা আল্লাহ রাসূল রাজনীতি করে নাই? আর এখনকার মানুষ ফতুয়া দেয় হুজুরা কেন রাজনীতি করবে? রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক নেই? কথা ঠিক? কথা বলে ঠিক। রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই। কথা বলেন। ভোটের সাথে ভোটের সাথে ইসলামের সম্পর্ক নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের কাছে যে আমানত, এই আমানতগুলো তোমরা তাদের প্রাপ্য ব্যক্তিদের কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভোটে যারা ইলেকশন করবে এমন ব্যক্তিকে নির্বাচন করতে হবে যারা ইলেকশনের পরে আমার সমাজ থেকে জেনা চিরদিনের জন্য বিদায় দিবে। আমি এমন একজন মানুষকে জয়যুক্ত করব যে জীবনের সমাজের মধ্যে জুয়া বসাবে না, যে সমাজের মধ্যে মদ, নেশা, হাউজিং, লটারি এগুলো বসাবে না। কথা বলে না ঠিক কিনা? এমন মানুষকে যদি নির্বাচন করতে পারেন, আগামীর ভবিষ্যৎ ভালো হবে। আর যদি দুশ্চরিত্র মানুষকে ক্ষমতায় বসান, বাংলার জমিন থেকে আপনাদেরকে জায়গা ছেড়ে দিয়া হিন্দুস্থানে গিয়ে জায়গা নিতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর আদর্শ আমাদের জীবনীতে নাই। মানুষের দিকে তাকাইলে মনে হয় না যে এটা রসুলের আশেক, রসুলের উম্মত। দেখলে মনে হয় যেন কোনো হিন্দু খ্রিস্টান। কথা বলে না ঠিক কিনা? মাথার যা চুলের কাটিং, মোষের যে অবস্থা, দাড়ি তো খুঁজেই পাওয়া যায় না। কথা বলে না ঠিক কিনা? এমন স্টাইলের চুল কাটছে, দুই পাশে সফা, মাঝখানে বাবরি। তার মানে এটা যে স্টাইলে কাটলো, হেয়ারিং স্টাইল, এই স্টাইলটা নিজে নিজে তৈরি করে নাই, কাউকে দেখছে। কথা বলে না ঠিক কিনা? কাউকে অনুসরণ করে, অনুকরণ করে। এই অনুসরণ করার কারণে আল্লাহর নবী বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর হবে। আপনি মাথার চুলের কাটিং দিয়ে বুঝাচ্ছেন আমি রসুলের আশেক না। কথা বলে না ঠিক কিনা? আপনার পোশাক দিয়ে বোঝা যাচ্ছে আপনি আর আল্লাহ রসুলের আশেক না। তাহলে আশেকের রসুল দাবি করেন। আশেকের রাসূলের আদর্শ, সিরাতুন নবীর আলোচনা, আমাদের ভিতরে রসুলের আদর্শ নাই। হাই সর্বনাশ, রসুলের নাম বলতে পারে না। আর এরাই বলে আশেক রাসূল, বলে যে আমরা কম ভালোবাসি না রসুলকে, কম ভালোবাসে না, রসুলের জন্য জীবন দিয়ে দিতে পারবে।
প্রিয় ভাইরা আমার, আমি শুধু আপনাদের একটা মেসেজ দিতে চাই। আমরা অনেক দীর্ঘদিন পর্যন্ত নির্যাতনে ছিলাম। আমাদের সময় যেহেতু সামনে এসে গেছে, আমরা একটা বার পার্লামেন্টে কোরআনের শাসন ব্যবস্থা চালু হোক এটা চাই। কথা বলে না ঠিক কিনা? মা বোনেরা অনেক নির্যাতিত হয়েছে, অনেক নিষ্পেষিত হয়েছে। আজকে সবাই মিলে আমরা একটু ইসলাম নামক শান্তি চাই। কথা বলেন ঠিক কিনা? চান আপনারা ইসলাম নামক শান্তি যদি চান, এবার যারা ইলেকশন করবে কোরআনের পক্ষে স্লোগান তোলা লাগবে। কার পক্ষে স্লোগান তোলা লাগবে? কার পক্ষে স্লোগান তোলা লাগবে? কোরআনের পক্ষে যদি স্লোগান তুলতে চান, মা বাবাকে বুঝাবেন, বাড়িতে মা বোনদেরকে বুঝাবেন, আগে যা করছো টাকার বিনিময়ে ভোট এবার বিক্রি হবে না। ভোট যাবে এবার এমন জায়গায় যাদেরকে ভোট দিলে নিশ্চিত সেই ব্যক্তি কোনোদিন ঘুষ, অন্যায়, অবিচার, মানুষের উপর জুলুম, চিটারি, বাটপারি করবে না। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এমন ব্যক্তিদের হাতে ক্ষমতা অর্পণ করার দায়িত্ব অর্পণ করার মতন বুঝ জ্ঞান যেন আল্লাহ আমাদেরকে দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এটা কি বাইশাপাড়া না? প্রিয় বাইশাপাড়াবাসী, আপনারা এবার এমন জায়গায় নিজের আমানতটা অর্পণ করবেন। এটা কোনো টাকা দিয়া, ভোট কি টাকা দিয়ে ক্রয় বিক্রি হয়? টাকা দিয়ে কেনা বিক্রি হয়? এটা আল্লাহর নিয়ামত। আপনি যে হাত দিয়ে টাকা নেবেন, এই হাত আপনার কিয়ামতের ময়দানে বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলেন না ঠিক কিনা? আপনি হাত দিয়ে টাকা নিয়ে যেই পা দিয়ে আপনি ভোট দিতে যাবেন অন্ধকার রুমে, ওই পা আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। কথা বলেন না ঠিক কিনা? আপনি রাসূলের আদর্শ মানবেন, টাকা নেবেন, ভোট দিবেন, আর বলবেন হাই রে দুনিয়াতে কেন এত অশান্তি, কেন অশান্তি? আমি বলি যে বিয়া না কইরা যে ব্যক্তি বাচ্চা চায়, বলে হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু ভালো করে দোয়া করেন, আমার যেন একটা বাচ্চা হয়। একবার হুজুর দোয়া দিয়ে দিছে, বাচ্চা হয় না। ওই ব্যক্তি ফিরে আসে যে হুজুর বাচ্চা হয় নাই, আপনি বুঝি দোয়া করেন নাই? বলছে না, দোয়া তো করছি। বলে দোয়া করছেন, কেমন দোয়া হলো? বাচ্চা তো হলো না। এবার হুজুর জিজ্ঞেস করছে, ও যুবক তুমি কি বিয়ে করছো? বলে না, বিয়ে তো করিনি। বিয়ে না করলে তোমার বাচ্চা হবে কেমন? বিয়ে না করলে বাচ্চা হবে? বিয়ে না করলে বাচ্চা হবে? তো বিয়ে না করলে যদি বাচ্চা না হয়, এটা যেমন সত্য, ঠিক তেমনি আপনি ভোট আপনার যথার্থ উপযুক্ত ব্যক্তিকে না দিয়া আপনি যদি দেন চিটার বাটপারের কাছে ভোট, আর ভোটের পরে মসজিদ করে এসে মোনাজাত দিয়া ধরে আল্লাহ সমাজের মধ্যে মারামারি, আল্লাহ সমাজের মধ্যে ডাঙ্গাডাঙ্গি, আল্লাহ জেনা বেবিচার, আলেম ওলামাকে ধরে নিয়ে যায়, ফাঁসি দেয়, আল্লাহ তুমি এই সমাজের মধ্যে শান্তি দাও। কবুল হবে? কথা বলে না কবুল হবে? আপনারাই তো ইতিহাসে সাক্ষী দিয়েছেন, বারবার ভোট জামাতকে দেন নাই। কথা বলে না ঠিক কিনা? আপনারা ভোট ইসলামী আন্দোলনকে দেন নাই, চরমনাই পীরকে দেন নাই, খেলাফত মজলিসকে দেন নাই। আপনি বাংলাদেশে ইসলাম নামক কোনো দলকে ভোট দেন নাই। 500 টাকার বিনিময়ে ভোট দিচ্ছেন, রাতারাতি ভোট দেওয়াই লাগে নাই, পার হয়ে গেছে। কথা বলে না ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন, ভালো জায়গায় ভালো কিছু করার জন্য আমাদের পুরা বাইশাবাসীকে আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। বলেন আমিন। আমি যতটুকুন কথা বলেছি, মা বোনদের ব্যাপারে কিছু বলতে পারলাম না। মা বোনদের জন্য স্পেশাল আলোচনা। আমার মা বোনদের জন্য আমি শুধু কয়েকটা কথা বলি। মা বোনদের জন্য 4টে কাজ করলেই আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। প্রিয় মা বোনেরা, যারা আলোচনা শুনছেন, আপনারা বাড়িতে বসে থাকেন, সময় পান না, স্বামীর ব্যাপক কাজকর্ম করতে হয়, আপনাদের জন্য মাত্র 4টা কাজ আল্লাহর নবী নির্ধারণ করেছেন। যদি আমার মা বোনেরা করতে পারে 4টা কাজের বিনিময়ে আল্লাহ তাদের জান্নাতের ব্যবস্থা করে দিবে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, নিজের লজ্জা স্থানের হেফাজত, পর্দা, নিজের সতীত্বের হেফাজত। 4 নাম্বার হলো নিজের স্বামীর আনুগত্য করা। তাহলে 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, নিজের সতীত্বের হেফাজত করা, স্বামীর আনুগত্য করা, এই 4টা কাজ আবারও ভালো করে শোনেন। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর আনুগত্য করা, নিজের সতীত্বের হেফাজত করা, এই 4টা কাজ যদি আমার মা বোনেরা করতে পারেন, আল্লাহর নবী বলছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতিশ শাহাদ, আমি তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। মা ফাতেমার সাথে আপনাদের হাসরের ব্যবস্থা করে দিন। বলেন আমিন। যতটুকুন কথা বলেছি আল্লাহ আমাদের আমল করবার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।